হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে রাতের জন্য খিচুড়ি রান্না করব, মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তার জন্য যা যা লাগছে, আমি দুই ধরনের চাল, দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি মুরগির মাংস, আদা রসুন পেস্ট, এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আছে গুঁড়া মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, শাল, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর এখানে টুকরো করা একটা আলু আছে। চলেন আমরা পুরো রেসিপি দেখি। প্রথমে চুলাটা অন করে চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার আমরা সরিষার তেল দিয়ে দিব। অনেকে সয়াবিন তেল দিয়ে খিচুড়ি রান্না করেন, কিন্তু আমরা সয়াবিন তেল খাই না, আমরা সরিষার তেল খাই, তাই আমি সরিষার তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে। খিচুড়ি আমাদের কম বেশি সবারই পছন্দ। মাঝে মাঝে হয়তো বাইরে খেতে ইচ্ছা করে বা অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না, তখন খিচুড়িটা ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাসায় সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে। এখন আমরা কাঁচামরিচ অ্যাড করে দিব। পানি দিয়ে দিব। এখন আমরা ভাজা মশলাগুলো অ্যাড করে দিব, সাথে আদা রসুন দিয়ে দিব। আমরা আদা রসুন এবং লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিব। আরেকটু পানি দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। ফিরে আসছি মশলা কষানো হয়ে গেলে। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা অ্যাড করে দিব। মুরগির মাংসটা আমরা ভালো করে কষাবো।
ভুনা খিচুড়িতে মাংসটা যত ভালো করে কষানো হয় তত খেতে স্বাদ হয়, তাই আমরা মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা এখন গরম পানি অ্যাড করে দিব। মাংসটা ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসবো মাংসটা রান্না হয়ে গেলে। আমি অফ ক্যামেরায় আরও 2 বার নাড়াচাড়া করে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আলুটা যদি এই পর্যায়ে না দেই তাহলে আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। আর একটু ঢাকা দিয়ে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। দেখি এবার মাংসের কি অবস্থা। এই যে মাংসটা হয়ে এসেছে। এবার আরেকটু কষিয়ে আমরা চাল আর ডাল অ্যাড করে দিব। আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার আমরা চাল আর ডাল অ্যাড করে দিব। চাল আর ডালটা মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব আমরা। চাল আর ডালটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমরা এটা কিছুক্ষণ কষিয়ে নিব, তাহলে টেস্ট ভালো আসবে। দেখেন গাইস, আমি চাল আর ডালটাকে এত সুন্দর করে কষিয়ে নিয়েছি, একবারে ঝুরঝুরে হয়ে গেছে। আমরা এখন গরম পানি অ্যাড করে দিব। বলক চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব। গাইস, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমরা একটু গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিব। গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম। এখন মিক্স করে নিব। আরও 20 মিনিট দমে রান্না করে নিব।
খিচুড়িটা একদম হয়ে গেছে। এখন আমরা 2 চামচ ঘি দিয়ে দিব। গাইস, এভাবে রান্না করে ফ্যামিলি সবাইকে নিয়ে খাবেন। যে নতুন রান্না করছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার রান্নাও খুব মজার হবে। আমি একটু লবণ চেখে দেখেছিলাম, রান্নাটা এত মজা হয়েছে আসলে না খেলে বোঝানো যাবে না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।